আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে। ইয়েস, আজকে ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, ঠিক তাদের একটি পার্ট রয়েছে চেক কোয়েশ্চেন। আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, আর যার নাম দিয়েছি প্রবলেম সলভিং ক্লাস। সো আজকে আমরা চেক কোয়েশ্চেনের কিছু বাক্য দেখব, আর সেখান থেকে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। প্রথম বাক্যে বলা হয়েছে হি লেট মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে দিয়েছিল। এখন অনেকে বলে স্যার এখানে ভার্ব কোনটা আমি বুঝতে পারছি না, ভার্ব কি এটা? ইয়েস, এটাও ভার্ব, তবে এখানে কি আছে? লেট, এটাও একটা ভার্ব। লেট মানে দেওয়া। আর এখন স্যার এটা কোন ফর্মে আছে? ইয়েস, এটা পাস্ট ফর্মে আছে। কিভাবে বুঝতে পারবেন? এখানে দেখুন তো, হি এর পরে কি লেটস আছে, এস যুক্ত আছে না, তার মানে এই ফর্মটা পাস্ট ফর্ম। কেন? যদি প্রেজেন্ট হতো তাহলে অবশ্যই এখানে লেটের সাথে কি এস যুক্ত হতো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা। সুতরাং এখানে কি পাচ্ছি? সাবজেক্ট হচ্ছে হি আর ভার্ব হচ্ছে কি লেট। লেটটা কোন ফর্ম? V2। সেই জন্য আমরা কি করব? প্রথমত কাকে নিয়ে আসবো? ডিড। যেহেতু পাস্ট ফর্মে আছে ডিড, আর নট নামে নট লিখবো ডিডন্ট, তারপর কি হি। তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল ডিডন্ট হি, হি লেট মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে দিয়েছিল। ডিডন্ট হি, বুঝতে পেরেছি। তারপর 3 নম্বর বাক্যে বলা হয়েছে দ্য আনফেড শুড বি ফ্যাট। তার মানে এখানে আনফেড মানে হচ্ছে অনাহারে যারা রয়েছে, যারা খাবার পায় না, ঠিক তাদের সবাইকে বলা হচ্ছে দ্য আনফেড। অনাহারদেরকে কি শুড বি ফ্যাট, খাওয়ানো উচিত। সেই ক্ষেত্রে আমাদের এখানে ভার্বটা কোনটা? এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, অক্সিলারি ভার্ব এটা। তাহলে এখানে কাকে পাচ্ছি? শুড। আমরা কি লিখবো? শুড। আর নট নামে কি লিখবো? নট, শুডন্ট। আর সেক্ষেত্রে এখানে কি আছে? দ্য আনফেড, অনাহারেরা, একজন অনেকজন, অনেকজন। আর সেক্ষেত্রে আমরা কি লিখবো? দেয়। তাহলে শুডন্ট দেয়, বুঝতে পেরেছি। তারপর 3 নম্বর রয়েছে there is no school in the village, গ্রামটিতে কোনো স্কুল নেই। তাহলে এই বাক্যে আমরা কাকে পাচ্ছি? সাবজেক্ট দেয়ার, ভার্ব পাচ্ছি ইজ। আর এখানে কাকে পাচ্ছি? নো। নো মানে নেগেটিভ ওয়ার্ড, যার কারণে আমরা পরবর্তী বাক্যে নেগেটিভ ওয়ার্ড আনবো না। সুতরাং এখানে কাকে পাচ্ছি? ইজ হচ্ছে আমাদের ভার্ব, তার মানে অক্সিলারি ভার্ব। আমরা এটাকে নিয়ে প্রশ্ন করতে পারি। তারপর এখানে নট আনবো না। কেন আনবো না? কারণ এখানে আছে। আর এখানে সাবজেক্ট কি? দেয়ার। মনে রাখতে হবে কোনো বাক্যে যদি দেয়ার বসে সেক্ষেত্রে এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করবে আমাদের চেক কোয়েশ্চেন। তাহলে কি পাচ্ছি? ইজ দেয়ার। 4 নম্বর বাক্যে বলা হয়েছে শি ইজ আ প্রোনাউন, তার মানে শি একটা প্রোনাউন। এখন অনেকেই কনফিউজড হয়ে যায়, স্যার এখানে শি কি আমাদের সাবজেক্ট? শি সাবজেক্ট, তবে শি কিন্তু শি আকারে নয়, এটা কিন্তু জাস্ট একটা ওয়ার্ড। কেন? শি ইজ আ প্রোনাউন, তার মানে এখানে কি আছে? ভার্ব। আমরা কি লিখবো? ভার্ব ইজ। আর এখানে যেহেতু নেগেটিভ নয়, আমরা কি লিখবো? ইজন্ট। ওকে, নট নিয়ে আসবো, ইজন্ট। তারপর এখানে কি শি লিখবো? অবশ্যই না। কেননা শিটাকে কি করা হয়েছে? কোট করা হয়েছে যে শি, দুইটা কি কমা দেওয়া হয়েছে, যার কারণে এটা কি একটা ওয়ার্ড। এটা কিন্তু শি না, কোনো ব্যক্তিকে মিন করছে না, এটা কি একটা ওয়ার্ড মিন করছে, যার কারণে আমরা ওয়ার্ড মিন করছি বিধে আমরা কি নিয়ে আসবো? ইট নিয়ে আসবো। আমরা কি বুঝতে পেরেছি? তারপর 5 নম্বর বাক্যে বলা হয়েছে ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং সার্টেন রুলস, কিছু নির্দিষ্ট রুল মানার মাধ্যমে কি একজন কি করতে পারে? সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। তা এখন প্রশ্ন হচ্ছে স্যার এই বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? ইয়েস, 5 নম্বরের বাক্যের সাবজেক্ট হয়েছে ওয়ান, আর এখানে ভার্ব রয়েছে কি? ক্যান। তারপর কি আছে? কিপ। প্রশ্ন হচ্ছে ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর কিপ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা কিন্তু এই কিপটাকে নিতে পারবো না। কেন? আমরা প্রশ্নগুলো কাকে দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে। তার মানে আমরা কি করব? ক্যান নিব। এখানে ক্যান নিয়ে আসলাম, আর নেগেটিভ না বিধে আমরা কি করলাম? নট নিয়ে আসলাম, ক্যান্ট। এবার প্রশ্ন হচ্ছে স্যার সাবজেক্ট কোনটা? ওয়ান। তাহলে আমি কি করব? ওয়ান লিখবো? ইয়েস, ওয়ানটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। ওয়ানটা হচ্ছে একবার আমরা ওয়ান দিতে পারি সাবজেক্ট হিসেবে, আবার ওয়ানের জন্য আনতে পারি দেয়। অনেক সময় দেখা যায় অ্যান্সার শিটে দেয় থাকে, আবার ওয়ান থাকে। সুতরাং কোনো প্রবলেম নেই, ক্যান্ট ওয়ান লিখতে পারবো আমরা, অথবা কি ক্যান্ট দেয় লিখতে পারবো আমরা। দুটো অ্যান্সারই সঠিক, আশা করি বুঝতে পেরেছি। তারপর 6 নম্বর বাক্যে বলা হয়েছে দ্য আইডল ক্যান ডু লিটল ফর সোসাইটি। এখানে দ্য আইডল মানে কি? আইডল মানে হচ্ছে অলসেরা। এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট। তারপর ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর ডু হচ্ছে মূল ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে কি আছে? লিটল। আমরা জানি যে কোনো বাক্যে
হার্ডলি, সেলডম, লিটল, ফিউ, স্কার্সলি, রিয়েলি থাকলে আমরা নেগেটিভ সেন্স এগুলো প্রকাশ করে বিদে আমরা নেগেটিভ ওয়ার্ড আনবো না বাক্যে। সুতরাং যেহেতু নেগেটিভ ওয়ার্ড আনবো না, সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এখানে আমরা প্রথমত কাকে নিয়ে আসবো, ক্যানকে নিয়ে আসবো, মডেল অক্সিলারি ভার্ব। আর নট আছে বিদে মানে এটা কিন্তু নেগেটিভ সেন্স প্রকাশ করছে, যার কারণে আমরা নেগেটিভ ওয়ার্ড আনবো না। তারপর দ্য আইডল মানে কি, অলসেরা, একজন অনেকজনকে বোঝাচ্ছে, ইয়েস অনেকজনকে বোঝাচ্ছে বিদায় আমরা কি নিয়ে আসবো, দেয়। তাহলে দ্য আইডল ক্যান ডু লিটল ফর সোসাইটি, আমরা কি লিখবো, ক্যান দেয়। তারপর আমাদের 7 নম্বর বাক্যে বলা হয়েছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। প্রশ্ন হচ্ছে স্যার এখানে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? ইয়েস, বাক্যের সাবজেক্ট কিন্তু অনেক বড় হতে পারে, বাট ভার্বটা কিন্তু ছোট, সেজন্য আমরা দৌড়ে চলে যাবো কার কাছে, ভার্বের কাছে। এখন দেখতে পাচ্ছি টাইম এন্ড টাইড ওয়েট ফর, ইয়েস ওয়েট আছে এখানে, এটা আমাদের এই বাক্যের ভার্ব। সুতরাং ভার্ব পেয়ে গেলাম। এবার ভার্বটা কোন ফর্মে আছে, অক্সিলারি ভার্ব না মূল ভার্ব? মূল ভার্বে আছে, প্রশ্ন করা যাবে না, সেজন্য কাকে নিয়ে আসতে হবে, ডু, ডাস, ডিড। যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আমি আনতে পারি ডু আর ডাস। আর যেহেতু এখানে মিন করছে, দেখুন তো এখানে কি এস আছে, ওয়েটস আছে না, এস থাকলে বুঝতাম সিঙ্গুলার ফর্ম, যেহেতু এস না এটা কি প্লুরাল ফর্মে আছে। কিভাবে বুঝতে পারলাম, টাইম এন্ড টাইড সময় এবং স্রোত দুইটা জিনিস কি মিন করছে বিদায় এখানে আমরা কি নিয়ে আসবো, এটা কিন্তু এখন ডো এর কাজ করবে, সুতরাং ডো। আর এখানে নান আছে, বুঝতে পারছেন, নান মানে নেগেটিভ ওয়ার্ড, যার কারণে এই বাক্যে নেগেটিভ ওয়ার্ড কোনো আনবো না। সুতরাং এখানে টাইম এন্ড টাইড সময় এবং স্রোত একটা জিনিস না দুইটা জিনিস মিন করছে বিদায় ভার্বটা প্লুরাল হয়েছে, সাবজেক্ট প্লুরাল, সুতরাং আমরা ইট না কি আনবো, দেয় আনবো। তাহলে ডু, দেয়। অনেকে প্রশ্ন, স্যার দেয় তো ব্যক্তির বেলায় বসে না, ব্যক্তি বস্তু প্রাণী যাই আসুক না কেন যদি এটা সিঙ্গুলার না হয় প্লুরাল হয় একের অধিক হয় সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, দেয় নিয়ে আসবো। বুঝতে পেরেছি? ইয়েস। তারপর আমরা চলে যাব 8 নম্বর বাক্যে। বলা হয়েছে একটু ক্রিটিক্যাল বাক্য, অনেকে বুঝতে কষ্ট হয়, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে বা ধন্যবাদ আপনাকে। স্যার এই বাক্যটা কিভাবে করব? ইয়েস, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাকে। এই থ্যাংক ইউ আসলে কে দেয়? আমি যখন কাউকে কিছু বলবো, কোনো কিছু নেওয়ার বিনিময়ে, সেক্ষেত্রে কি বলবো, থ্যাংক ইউ। যদি আমার বলা দরকার কি ছিল, আই থ্যাংক ইউ ভেরি মাচ, তাই না? আমি তোমাকে অনেক ধন্যবাদ দিই, কিন্তু এটা না বলে আমরা কি বলি, থ্যাংক ইউ, শর্টকাটে বলি। সুতরাং এখানে কিন্তু আই সাবজেক্টটা লুকায়িত আছে, যার কারণে আমরা আইটাকে নিয়ে আসবো, আর এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা কি করব, আগে নিয়ে আসবো ডো, আর নট না বিদায় কি করবো, ডোন্ট, নট। তারপর এখানে সাবজেক্ট কি বসাবো, আই, ডোন্ট আই, ডোন্ট আই। তাহলে থ্যাংক ইউ আমরা বাক্যে পেলে আমাদের উত্তর কি হবে, ডোন্ট আই, ডোন্ট আই। বুঝতে পেরেছি? তারপর এখানে কি আছে, গুড মর্নিং, কি আছে, গুড মর্নিং। এখানে গুড মর্নিং সেম অবস্থায়, এখানে আই উইশ ইউ গুড মর্নিং। সুতরাং আমি এখানে কাউকে গুড মর্নিং জানাচ্ছি, আর সেজন্য এটা কি হবে, অবশ্যই আমরা সেম উত্তরটা দিব, ডোন্ট আই দিব। কেন? কারণ এখানেও আই লুকায়িত আছে, ডোন্ট আই। আশা করি বুঝতে পেরেছি। আমি আবার রিপিট করছি, যদি কোনো বাক্যে দেখতে পাই আমরা থ্যাংক ইউ অথবা গুড মর্নিং, গুড ইভিনিং, তখন সেক্ষেত্রে আমরা কি অ্যান্সারটা কি দিব, ডোন্ট আই, কি দিব, ডোন্ট আই। ক্লিয়ার? তারপর আমাদের 10 নম্বর বাক্যটা, লাস্ট বাক্যটা বলা হয়েছে হোয়াট হি সেড ওয়াজ ট্রু, হোয়াট হি সেড ওয়াজ ট্রু। তাহলে সে যা বললো ওয়াজ ট্রু, সত্য ছিল। প্রশ্ন হচ্ছে এখানে অনেকে বলবে স্যার আমি কি ওয়াট নিব না হি নিব না সে দিব? ইয়েস, এখানে তিনটার কোনোটাই নিব না আমরা। কেন নিব না? কি বলা হয়েছে, হোয়াট হি সেড, সে যা বলেছিল, ওয়াজ ট্রু, সত্য বলেছিল। প্রশ্ন হচ্ছে আমরা এখন কাকে ফোকাস করছি, তাকে ফোকাস করছি, সেকে ফোকাস করছি, নাকি সে যা বলেছিল? সত্য কোনটা, সে যা বলেছিল। সুতরাং আমরা এখন কাকে পাচ্ছি, ওয়াজটা হচ্ছে আমাদের ভার্ব, আর এখানে এই ব্যক্তিকে মিন করব না, কিন্তু তার কথাটাকে মিন করব, সে যা বলেছিল, সে যা বলেছিল, তার মানে কি এটা কি ইট। আর সেক্ষেত্রে ওয়াজ আছে বিদায় আমরা কি লিখবো, ওয়াজ, আর নট না বিদায় কি লিখবো, নট, ওয়াজন্ট ইট। আমি আবার বলছি, এইখানে কিন্তু আমরা হিটাকে ফোকাস করতে পারবো না। কেন পারবো না? কারণ হি কে মিন করা হচ্ছে না, সে যা বলেছিল তাকে মিন করবো না, তার কথাটাকে মিন করবো, আর কথাটাকে মিন করলে কি আসবে, ইট আসবে। আর এখানে কি ওয়াজ, ওয়াজন্ট ইট। আর এখানে সেড যে এসেছিল এইটার জন্য এসে হোয়াট ইজ সেড, এটা কিন্তু একটা অংশ। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই অংশকে ফোকাস করবো না, এটাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ, অপ্রধান বাক্যাংশ। যখন আমরা এটাকে ফোকাস না করে আমরা করবো এটাকে ফোকাস। সুতরাং ওয়াজ ট্রু, তার মানে কি ওয়াজন্ট ইট।
সো ফ্রেন্ডস, আজকে আমরা সম্পন্ন করলাম কিছু প্রবলেমেটিক সেন্টেন্স যেগুলো আসলে আমাদের পরীক্ষায় আসলে আমরা কনফিউজড হয়ে যাই। সুতরাং আশা করি এই কয়েকটি বাক্য 1 থেকে 10টি বাক্য খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এখানে অনেকগুলো রুলস কিন্তু ছিল, আমি কিন্তু প্রত্যেকটি বাক্যের রুলস কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই একদম ক্লিয়ার কনসেপ্ট পেয়েছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।